রুটি, পরোটা এই সমস্ত খাবার দাবার কিন্তু আমরা প্রায়শই বাড়িতে বানিয়ে সকালের জলখাবারে বা স্কুল কলেজের টিফিনে অথবা রাতের খাবারে খেয়ে থাকি। বিভিন্ন রকম পরোটার রেসিপি আমি অলরেডি আপনার সঙ্গে শেয়ার করেছি, তবে আজ যে পরোটার রেসিপিটা শেয়ার করছি সেটা সম্পূর্ণ অন্যরকম। মিষ্টি কুমড়ো দিয়ে আমরা কিন্তু কুমড়োর ছক্কা বা কুমড়ো ভাজা বা কুমড়োনি খেয়ে থাকি, কিন্তু এই মিষ্টি কুমড়ো দিয়েও যে দারুণ সুস্বাদু পরোটা বানানো যায় তা আমাদের অনেকেরই অজানা। কুমড়ো খেতে কিন্তু আবার অনেকেই অপছন্দ করে, আবার কুমড়ো অনেকের ভীষণই পছন্দের একটি খাবার। তা যাদের অপছন্দের খাবার তাদের জন্য এবং সকলের জন্য আজকে আমি মিষ্টি কুমড়োর পরোটার রেসিপি শেয়ার করছি। কুমড়োর টুকরোগুলো একটু বড় বড় করে কেটে একটা পাত্রের মধ্যে 1 গ্লাস জল আর 1 চা চামচ লবণ দিয়ে ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব। আর এখানে কুমড়োর পরিমাণ আছে 300 গ্রাম। কুমড়ো সেদ্ধ হতে কিন্তু খুব একটা সময় লাগে না। আমি মোটামুটি মিনিট 6 সময় ধরে মিডিয়াম ফ্লেমে কুমড়োর টুকরোগুলোকে সেদ্ধ করে নিলাম। সেদ্ধ করে নেওয়া কুমড়োর টুকরোগুলো ভালো করে স্ম্যাশ করে নিচ্ছি। এমনিতেই কুমড়ো ভীষণই নরম সবজি, সেদ্ধ হতেও যেমন সময় কম লাগে আর স্ম্যাশ করে নিতেও কিন্তু সময় খুব একটা বেশি লাগবে না। কুমড়ো সেদ্ধ করতে এমনিতে আমি খুব একটা বেশি পরিমাণে জলের ব্যবহার করিনি, আর যেটুকু জল দিয়েছি তাতে আমার পরিমাণ মতন আটা কিন্তু মাখা হয়ে যাবে। তবে আপনারা যদি পরিমাণে কম বা বেশি করতে চান তাহলে আপনাদের নিজেদের পরিমাণ অনুযায়ী কুমড়ো এবং জলের ব্যবহার করবেন। এবারে আমি নিয়ে নিলাম এখানে 3 কাপ পরিমাণে আটা। ময়দার ব্যবহার একেবারেই করছি না। আটা দিলে আমার মনে হয় পরোটাটা খেতেও ভালো লাগবে এবং স্বাস্থ্যকর হবে। দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণের সাদা তেল। আটা আর সাদা তেলটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। লবণের আর ব্যবহার করলাম না, কারণ কুমড়ো সেদ্ধর সময় অলরেডি আমরা লবণ ব্যবহার করেছি, তাই আর আলাদা করে আটার মধ্যে লবণ ব্যবহার করবার একেবারেই প্রয়োজন নেই। আটা আর তেলটা দিয়ে ভালো করে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে সেদ্ধ কুমড়োটা দিয়ে মেখে নেব। আলাদা করে জলের ব্যবহারও করব না, কারণ যে পরিমাণে জল দিয়ে আমরা সেদ্ধ করেছি তাতেই আমাদের আটাটা সুন্দরভাবে মাখা হয়ে যাবে। যদি আপনাদের জলের প্রয়োজন পড়ে তাহলে আপনারা অবশ্যই একটু জলের ব্যবহার করবেন। আর আমি একদম গরম গরমই মাখার চেষ্টা করছি, হাতে সইয়ে সইয়ে। এইভাবে মাখলে সুন্দরভাবে কিন্তু মাখাও হয়ে যাবে। আর এই মিষ্টি কুমড়োর পরোটা খেতে কিন্তু অসম্ভব ভালো হয় আর ভীষণ নরম হয়। যে সমস্ত বাচ্চারা মিষ্টি কুমড়ো খেতে চায় না, অনেকেই তো কুমড়ো খেতে খুবই অপছন্দ করে, তাদেরকে এইভাবে পরোটা বানিয়ে অবশ্যই খাওয়ানো যায়। শুধু পরোটা নয়, এইভাবে আটা মেখে রুটিও বানিয়ে খাওয়া যায়। মিষ্টি কুমড়ো দিয়ে ডোটা আমার তৈরি করে নেওয়া হয়ে গেছে। সবশেষে হাতে 1/2 চা চামচ পরিমাণে ঘি নিয়ে সেই ঘিটা দিয়ে আবারও একবার আটাটাকে সেট করে নেব। সবসময় যে পরোটা বানিয়েই খেতে হবে তেমনটা কিন্তু একেবারেই নয়। রুটি বানালেও খেতে অসম্ভব ভালো লাগবে। আর যে কোনো আমিষ নিরামিষ সবজির সাথে এই মিষ্টি কুমড়োর পরোটা বা মিষ্টি কুমড়োর রুটি ভীষণই ভালো লাগবে। ঘি দিয়ে মেখে নেওয়ার পর ঢাকা দিয়ে 5 মিনিট রেস্টে রেখে দিলাম ডোটাকে সেট হওয়ার জন্য। 5 মিনিট পর ঢাকাটাকে খুলে নিয়ে এবারে মিডিয়াম সাইজের লেচি কেটে নেব। রুটি পরোটার জন্য যেরকম সাইজের আমরা লেচি কেটে নিই ঠিক সেই রকম সাইজেরই লেচি কেটে নেব। লেচি কাটা হয়ে যাওয়ার পর এবারে পরোটাগুলোকে বেলে নেব। অল্প একটু গুঁড়ো আটা দিয়ে 3 কোনা করে পরোটাগুলোকে বেলে নিচ্ছি। আপনারা চাইলে তেল দিয়েও বেলতে পারেন, আবার গোল করেও কিন্তু পরোটাগুলোকে বেলে নিতে পারেন। যেরকম শেপ দিয়ে আপনাদের পরোটা বেলতে ইচ্ছে হয় সেরকম শেপেরই পরোটা বানিয়ে নিতে পারেন। যেহেতু আটা মাখার সময় তেল আর ঘি দুটোই ব্যবহার করেছি, তাই পরোটাটা বেলার সময় আমি আর কোনো রকম তেলের ব্যবহার করলাম না। অল্প অল্প করে একটু গুঁড়ো আটা ছড়িয়ে 3 কোনা করে পরোটাগুলোকে বেলে নিচ্ছি। খুব বেশি তেলের ব্যবহার করবার কিন্তু প্রয়োজন পড়ে না। অল্প তেল দিয়েই খুবই ভালো পরোটা বানানো যায়। আর তেলের পরিমাণ বেশি দিলে ভালো তো লাগেই, তবে আমার মনে হয়
স্বাস্থ্যের পক্ষে সেটা যথেষ্টই ক্ষতিকারক। তাই অল্প তেল দিয়েও পরোটা সুন্দরভাবে বানিয়ে নেওয়া যায়। আমার 3 কোনা পরোটা বেলা হয়ে গেল। এবারে আমি পরোটাটাকে প্রথমে এক পিঠ সেঁকে নেব। এক পিঠ নয়, 2 পিঠ উল্টে পাল্টে সেঁকে নেব। তারপরে অল্প অল্প করে তেল দিয়ে ভেজে নেব। তেলের বদলে আপনারা চাইলে ঘি দিয়েও পরোটা অবশ্যই ভেজে নিতে পারেন। 2 পিঠ উল্টে পাল্টে একটু সেঁকে নেওয়ার পর তারপরে অল্প করে তেল দেব। আবারও বলছি, বেশি তেল ব্যবহার করবার একেবারেই প্রয়োজন নেই। দুটো পিঠ উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিলে তৈরি হয়ে যাবে দারুণ সুস্বাদু মিষ্টি কুমড়োর পরোটা। আর কুমড়ো যেহেতু একটু মিষ্টি, সেই জন্য খেতেও কিন্তু বেশ মিষ্টি মিষ্টি লাগে, খুবই ভালো লাগে। ঝালঝাল কোনো সবজি তরকারির সাথে অবশ্যই পরিবেশন করুন এই দারুণ সুস্বাদু এবং নরম তুলতুলে মিষ্টি কুমড়োর পরোটা। আশা করি আমার আজকের এই মিষ্টি কুমড়োর পরোটার রেসিপি আপনাদের ভালো লাগলো। ভালো লাগলে এই রকমভাবে অবশ্যই যে কোনো দিন সকালের জলখাবারে বা স্কুল কলেজ অফিসের টিফিনে বা রাতের খাবারে বানিয়ে নিন। আশা করি আমার অন্যান্য রেসিপিগুলোর মতন এই রেসিপিটাও ভালো লাগবে। তাহলে আজকের মতন এই পর্যন্ত। আবার হাজির হয়ে যাব অন্যদিন অন্য কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।